কর্মসূচিতে পুলিশে বাধার পর কঠোর অবস্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন তারা। শনিবার রাজধানীর শাহবাগে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি ব্যবহার করা হয় জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এতে আহত হন অর্ধশতের বেশি। এরপর সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষকদের সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি তাদের। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে কর্মবিরতির কি প্রভাব পড়েছে, শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুলে আমি আছি, এটি সরকারি একটি প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে কর্মবিরতি, সহকারী শিক্ষকদের কর্মবিরতি, তারা কিন্তু সকাল থেকে শুরু করেছেন, কোনো ক্লাস করছে না। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা গেস্ট শিক্ষক আছে, এমনকি এখানে যারা স্টুডেন্ট আছে তারা ক্লাস নিচ্ছে। ক্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন একজন শিক্ষক আছেন যারা কর্মবিরতি পালন করছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের কি দাবি নিয়ে আপনার কর্মবিরতি পালন করছেন। ধন্যবাদ নিউজ 24কে। আমাদের গত প্রায় 13-14 বছর থেকে শুরু হয়েছে 3 দফার দাবি নিয়ে। যেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের দশম গ্রেড, প্রথম সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড এবং 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড, যেটা আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এবং তৃতীয়টা হচ্ছে শতভাগ পদোন্নতি, যেটার জন্য আমরা সহকারী শিক্ষকরা পুরোটাই ডিপার্টমেন্টে ব্লক পোস্ট, যেখানে কোনো প্রমোশন নেই, কিন্তু প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে প্রমোশন রীতি রয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কি এই 13, 14, 15 থেকে 1 লাফের দশম হয়ে যায়। কিন্তু আমরা সহকারী শিক্ষকরা যারা জাতি গঠনের কারিগর, তাদেরকে প্রতি মুহূর্তে লাঞ্ছনার শিকার হতে হয় রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে। এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, ক্লাস কি চলছে কিনা? আমাদের ক্লাসটা সাধারণত, যেহেতু আমাদের হঠাৎ করে গত 8ই ফেব্রুয়ারি ন্যাক্কারজনক ঘটনার কারণে আমাদের কর্মবিরতি চলছে, সেই কারণে আমরা শিক্ষার্থীদেরকে যার স্ব রুমে বসিয়ে দিয়েছে। এবং আমাদের কিছু অতিথি শিক্ষক রয়েছে যারা অন্যান্য প্রকল্প থেকে আছেন, তারাই আমাদের এই নির্ধারিত ক্লাসগুলো নেবেন। এবং আমাদের বিদ্যালয় যেহেতু 8ম শ্রেণী পর্যন্ত, সেহেতু 6ষ্ঠ, 7ম, 8ম শিক্ষার্থীরা, যারা মেধাবী শিক্ষার্থীরা, তারা এইসব ক্লাস নেবে বলে আশা করি। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে লালমনিরহাটে রবিউলের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আপনি যেমনটি চট্টগ্রামের খবর বলছেন, ঠিক লালমনিরহাটেও কিন্তু শিক্ষকের দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায় কিন্তু লালমনিরহাট জেলার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি চলছে। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সরডবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখানকার চিত্র এসে দেখেছি যে সকাল 9টায় কিন্তু স্কুল খুললেও কিন্তু শিক্ষকরা এখনো পর্যন্ত তাদের শ্রেণীকক্ষ যায়নি। তাদের দাবি হচ্ছে পুলিশি হামলা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপে এবং পুলিশ শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আসলেও কিন্তু কোনো প্রকার ক্লাস তারা পরিচালনা করছে। এবং পাশাপাশি একজন এই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান রয়েছেন। আমরা আপনার সাথে কথা বলতে চাই। আপনারা এই বিদ্যালয়ে কেন কর্মবিরতি শুরু করেছেন এবং আপনাদের দাবিগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। আমাদের যে সেন্ট্রাল যে সিদ্ধান্ত, সেই মোতাবেক আমরা আছি। যে পুলিশি হামলা হবে কেন? আমরা শিক্ষক, আমাদের ন্যায্য দাবি। আমরা তো এখানে অন্যায্য কোনো দাবি করতেছি না। আমরা এখানে যে দাবিটি আমাদের, সেটা আমাদের পাওনা এবং অধিকার। আমি বলবো এটাই, যে আমরা তাদের একত্রতার সাথে আমরা ঘোষণা করছি যে আমরা তাদের সাথে আছি। আমরা স্কুলে সবাই এসেছি, কিন্তু আমরা আমাদের যে কাজ, যে কর্ম, সেটা থেকে আপাতত আমরা বিরতি আছি। আপনাকে আমরা শুনছিলাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে। তিনি বলছেন কিন্তু আমাদের স্কুল যথারীতি চালু হলে কিন্তু কোনো প্রকার ক্লাস চলছে না এবং
তাদের কর্মবিরতি চলছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে অনির্দিষ্টকালের জন্য, এবং এই লালমনিরহাটে বেশ কিছু স্কুলে কিন্তু কর্মবিরতি চলছে, এবং তাদের দাবি একটাই, 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের জন্য কিন্তু অবরোধ, তারা কর্মবিরতি করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছি দিনাজপুরে পলাশের কাছে, সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনার মতো এবং গোটা বাংলাদেশের মতো কিন্তু দিনাজপুরেও সহকারী শিক্ষক যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে, তারা কিন্তু আসলে এই কর্মবিরতি পালন করছে। এবং আমরা বিভিন্ন স্কুলে কিন্তু দেখেছি যে আসলে স্কুল খোলা থাকলেও কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে না, এবং পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং অভিভাবকরাও আসছেন। তারা বলছেন যে আসলে তাদেরকে আগে থেকে কিন্তু তাদেরকে বলা হয়নি, এবং তারা বলছেন যে আসলে এই সময় অর্থাৎ একেবারে ডিসেম্বর এবং নভেম্বরের শেষের দিকে কিন্তু আসলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সময় আসলে এই স্কুল বন্ধ আসলে তাদের সন্তানদের জন্য বেশ ক্ষতির কারণ হবে, এরকমটাই কিন্তু তারা জানিয়েছে। এবং বিশেষ করে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সকাল থেকেই আসতে শুরু করেছে। শিক্ষক অনেকে আসলেও অনেক শিক্ষক কিন্তু আসছেন না। এবং পাশাপাশি আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগেও এই ভবনগুলোতে তালা মারা অবস্থায় কিন্তু দেখেছি। এখন শিক্ষার্থীরা আসলে মাঠে এবং ক্লাসে বিভিন্নভাবে কিন্তু তারা আসছেন। তো আমি যদি একজন অভিভাবকের সাথে কথা বলি, যে আপনি কি জানতেন যে আসলে বন্ধ ছিল স্কুল? হ্যাঁ, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে, আবার রবিবার থেকে বৃহস্পতিবার সুন্দর ক্লাস হয়। কিন্তু আপনি বাচ্চাকে কেন নিয়ে আসলেন, জানতেন না আগে থেকে? আমি বাচ্চাকে রেগুলার নিয়ে আসি, নিয়ে যাই, একলাই ছাড়ি না, মেইন রাস্তা তো। কি শুনছেন যে বন্ধ থাকবে এরকম কিছু শুনছেন? না না, আমি দিয়ে যাই, ওর বাবা আসি নিয়ে যায়, আমি কাজ করি। তো বন্ধ থাকলে কি অবস্থা হবে শিক্ষকদের, এই শিক্ষার্থীদের, আপনাদের শিক্ষার্থীদের? আমাদের শিক্ষার্থীরা বাসায় থাকে, অনেক ক্ষতি হবে। স্কুলে আসলে ওদের পড়াশোনায় মন বসে, মনটা ভালো থাকে। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে অভিভাবকরা আসলে বলছেন যে তাদের যারা সন্তান রয়েছে তাদেরকে যদি আসলে স্কুল থেকে এই মুহূর্তে যদি বঞ্চিত করা হয়, তাহলে তাদের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।